হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ থার্ড সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন CC3G3 আছে, মানে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই সাবজেক্টটির কী কী প্রশ্ন পড়তে হবে লাস্ট মিনিটের জন্য আমি আলোচনা করে দিয়েছি। এবং তোমরা কেউ কেউ SMS করছো বা কেউ কমেন্ট করেছো যে বলছো দাদা এই এডুকেশন CC3G3-র কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে যদি আলোচনা করে দিতে খুবই উপকার হতো। তো চলো আমি আজ এডুকেশন CC3G3-র কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দেবো তোমাদের সামনে। তোমরা একটু দেখে নাও এবং অবশ্যই যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকার হয়, অবশ্যই তোমরা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তা দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্কটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এভাবেও দিতে পারে যে শিক্ষা সমাজতত্ত্বের সম্পর্কটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। ঠিক আছে, অ্যান্সারগুলি দেখে নাও। খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কি বলছে যে শিক্ষা সহিত সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে শিক্ষা সহিত সমাজতত্ত্বের প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে, বা তাৎপর্য আলোচনা করো। তাৎপর্য আর গুরুত্ব একই কথা। ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে শিক্ষা সহিত সমাজতত্ত্বের তাৎপর্য আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও, তাৎপর্য আর গুরুত্ব একই কথা। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষা সহিত সমাজতত্ত্বের পরিধি উল্লেখ করো। দেখে নাও অ্যান্সারগুলো একটু। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষা সহিত সমাজতত্ত্বের প্রকৃতি উল্লেখ করো। দেখে নাও অ্যান্সারগুলো, দেখে নাও। খুব সুন্দর সুন্দর পয়েন্ট অনুযায়ী লেখা আছে এবং তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, একটু দেখে নাও। এবং তোমরা যারা আগের ভিডিও দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার মানে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষার সমাজতত্ত্ব সম্পর্কে বর্ণনা দাও। বা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে শিক্ষা সমাজবিজ্ঞানের অর্থ সম্পর্কে আলোচনা করতে বলেছে, বা শিক্ষা সমাজতত্ত্বের অর্থ লেখো। এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে। ঠিক আছে, তার জন্য তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, সেইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে তার জন্য, এবং সেগুলিকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো শিক্ষার্থী সমাজতত্ত্বের সম্পর্ক বর্ণনা দাও। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে শিক্ষার্থী সমাজতত্ত্বের অর্থ বর্ণনা দাও। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে যে সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকাটি আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। একই প্রশ্ন। ঠিক আছে, এখানে সমাজায়ন আছে বলে বোঝো না যে প্রশ্নটা উল্টো দিয়েছে। কীভাবে বুঝতে পারছেন, সমাজায়ন আর সামাজিকীকরণ একই কথা। ঠিক আছে, দেখে নাও, সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট।
নেক্সট প্রশ্ন কি বলছে যে পরিবার হলো সমাজায়নের একটি মাধ্যম, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এভাবেও ঘুরে দিতে পারে যে সমাজায়নের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো, বা এইভাবেও দিতে পারে যে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা এটা ঠিক আছে, যে সমাজায়নে পরিবারের ভূমিকা আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিকীকরণ কাকে বলে? দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের বৈশিষ্ট্য আলোচনা করে একসাথে তোমাদের অ্যাড করে দেবে। ঠিক আছে, দেখে নাও বৈশিষ্ট্যগুলি, দেখে নাও সামাজিকীকরণ পয়েন্ট অনুযায়ী লেখা আছে। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক গোষ্ঠী আর মুখ্য গোষ্ঠী একই কথা, ঠিক আছে, যদি ঘুরিয়ে দেয় তোমরা বুঝতে পারবে না। প্রাথমিক গোষ্ঠী আর মুখ্য গোষ্ঠী একই কথা, তাহলে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠী কাকে বলে? দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। ওই সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, একসাথে তোমাদের অ্যাড করে দেবে। ঠিক আছে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষাকে সমাজের পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? তাই শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও এবং যেখানে প্রবলেম হবে তোমরা অবশ্যই বলো এবং কমেন্ট করো কোনটা বুঝতে পারছো না, সেটা বলে দেব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সামাজিক স্তরবিন্যাস আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাস আলোচনা করো, এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে
এই প্রশ্নটা এইভাবে ঘুরে দিতে পারে যে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, ঠিক আছে, দেখে নাও, বা অর্থ আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্সার দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলো একটু। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক বিচলনের অর্থ লেখো, বা সামাজিক বিচলনের বলতে কি বোঝো, ঠিক আছে, দেখেন সামাজিক বিচলনের অর্থ লেখো বা সামাজিক বিচলন বলতে কি বোঝো, নিজের ভাষায় লেখো। দেখে নাও প্রশ্নটা, অ্যান্সার দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক বিচলনের শ্রেণী বিভাগ করো। সামাজিক বিচলনের শ্রেণী বিভাগ করো। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক বিচলনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো। সামাজিক বিচলনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষার সঙ্গে সামাজিক বিচলনের সম্পর্ক লেখো। তাহলে শিক্ষার সঙ্গে সামাজিক বিচলনের সম্পর্ক লেখো। অ্যান্সারটা দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক স্তরবিন্যাসের কারণগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের কারণগুলি আলোচনা করো। পয়েন্ট অনুযায়ী লেখা আছে, তোমরা পয়েন্ট অনুযায়ী লিখবে, দেখবে নাম্বার বেশি ক্যারি করতে পারবে। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক মিথস্ক্রিয়ার প্রক্রিয়া বর্ণনা করো। সামাজিক মিথস্ক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো বা আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কটি উল্লেখ করো বা আলোচনা করো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কটি আলোচনা করো।
নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষা ও ধর্মের সম্পর্কটি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্কটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে, শিক্ষা ও অর্থনীতির সম্পর্কটি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্কটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকাটি উল্লেখ করো। এই প্রশ্নটা এভাবেও দিতে পারে ঘুরিয়ে, যে সামাজিক যোগাযোগের গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা উল্লেখ করো। বা এই প্রশ্নটা এভাবেও দিতে পারে, সামাজিক যোগাযোগের দূরদর্শন, বেতার, চলচ্চিত্র ও সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটা 2-3 রকমভাবে দিতে পারে, বলে দিলাম, একই উত্তর হবে। ঠিক আছে, এই উত্তরটা দিলে লিখলে হবে। দেখে নাও অ্যান্সারটা। তোমরা যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেব। এবং তোমরা যারা মনে করছো পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত পাই, অবশ্যই তোমরা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসে যুক্ত থেকো এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।